পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে, পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তকদিরকে লেখা হয়ে গেছে। তো ওই দিন যখন তকদির লিখেছে, আমার এই বয়সে আমি আসাম 14 বছর ধরে আসা যাওয়া করছি, কিন্তু মানকেশ্বরের লোক আমাকে চিনবে না। আমাকে চিনবে এরা 2023 সালে, এরা ডিসেম্বরে আমাকে নেবে, 8 তারিখে দাওয়াত পাবে, রাত্রি 11:30টায় তুলবে। এগুলো সব তকদিরে লেখা হয়েছে কখন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে মানুষ ভেবেছিল করোনাতে মারা যাব, কিন্তু আমি বলেছিলাম তকদিরে যদি লেখা থাকে তো মওত হবে, নচেত হবে না। তার কারণ আল্লাহর নবী বলছেন, হে মা যে ওয়াইন ওয়াইন আসাবান নাস মাকুম আনতা ফিহি ফাসবত, যদি মহামারী এসে যায় পৃথিবীতে, তোমরা সফর বন্ধ করে দাও, কেউ কোন জায়গায় যাবে না, স্থানান্তরিত হবে না, নিজের নিজের জায়গায় তোমরা বসে যাও। সারা পৃথিবী এটা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন, মাঝরে মওত আর হায়াতের মালিক হলো আল্লাহ। এটা ভেবো না যে মহামারী তোমাকে মেরে দেবে। করোনা রোগী 100-তে 100 করোনা, তাকে টেস্ট করা হয়েছে 3 বার, তার গায়ে হাত দিয়ে দোয়া করেছি, সে নিজে বলছে হুজুর আমার কাছে আসবেন না। আমি বললাম আমার মওতটা যদি লেখা থাকে পৃথিবী সৃষ্টি 50,000 বছর পূর্বে, তাহলে আমি করোনাতে মরবো না, ছেড়ে মরবো না। করোনায় যদি মওতের মালিক হয়ে যেত, পৃথিবীতে একজন বেঁচে থাকতো না। এর নাম হচ্ছে তকদির। এবার যেদিন আল্লাহ তকদির লেখেন, কিভাবে তকদির লিখতে শুরু করলেন? আগে মওত লিখেছে, তার ভিতর থেকে হায়াতকে টেনে বের করেছি। আগে মওত লিখেছে, মানে বুঝাতে পারলাম? ধরেন একটু উদাহরণ দিই, আমার যে খাতাতে তকদিরটা লিখেছেন আল্লাহ, প্রথমে মওতের ডেটটা লিখেছে 2025 সালে ডিসেম্বর মাসের 12 তারিখে বৈকাল 3:25 মরবে। এবার আল্লাহ জানছে নূর মোহাম্মদকে আমি বয়স দেবো কত? 70 বছর। তা 2025 সাল থেকে 70 বছর হতে যত লাগে ওইখান থেকে টেনে বের করে নিয়েছে। তারপরে আমাকে মা বাপের মানে ঔরসে মায়ের গর্ভে দিয়ে তারপরে পৃথিবীর মুখ দেখাচ্ছে। প্রথম শ্বাস চালু হলো, আমার সামনে রয়েছে মওতের ডেট। আমি যতগুলো শ্বাস নিচ্ছি আস্তে 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 মওতের দিকে আগাতে রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা যতগুলো পৃথিবীতে পা ফেলছো, বিচরণ করছো, তোমরা কবরের দিকে আগাতে রয়েছ। সূর্য প্রতিদিন দুটি কথা বলে, যখন উঠে তখন বলে বিশ্ববাসী রে তওবা করে লাও, সুযোগ পেয়ে গেছো একটা দিন। যেদিন ডুবে যায় সেদিন বলে দুনিয়াবাসী রে তুমি কবরের দিকে একদিন রাস্তা আগিয়ে চলে গেলে, তোমার দিন একটা কাছিয়ে গেল, তুমি আর কদিন বাঁচবে তুমি জানো না। আজকে সূর্য ডুবে গেল মানে তোমার জীবনের একটা দিন মাইনাস হয়ে গেল। অতএব তকদিরে যে লেখা আছে আমার মওতের ডেট, এরপরে আমার হায়াতটা আল্লাহ লিখেছেন কতদিন দেবে, সেই রকম দিনে আমাকে মায়ের পেট থেকে দুনিয়াতে আনছে। আমার এই জায়গাতে বিশ্বাস চলছে আর মাইনাস হতে রয়েছে। জি, আপনাদেরকে একটা উদাহরণ দিই, জিন্দেগির উদাহরণ, হায়াত মওতের উদাহরণ। এটা একটা গাছ, ভালো করে তাকান, এটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই জায়গায় একটা মানুষ ঝুলছে, এই জায়গায় একটা মানুষ ঝুলছে, আর পায়ের কাছে আজরাইল, পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ তাকিয়ে আছে। খালি তুই পর, বাঘও পালাই না, গাছে ঢুলছে। কিন্তু বাঘ বেশি ভয়ানক না ইঁদুর বেশি ভয়ানক? যেটা বলেন, বাঘকে বেশি ভয় না ইঁদুরকে বেশি ভয়? কিন্তু মুফাসসিররা বলছে ওই গাছের ডালটা দুইটা ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর।
কট 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 করে ডাল কাটতে রয়েছে। এবার বলেন ওর কাছে বাঘ বেশি বিপদ, ইঁদুর বেশি বিপদ? ডালটা কেটে দিছে, বন্ধুরে কখন কেটে যাবে, পড়ে যাবে, বাঘ ছিঁড়ে তুলে নেবে। আমরা হাসছি, ভাবছি হয়তো কোনো লোকের ব্যাপার না, এটা মারেফাতের তত্ত্ব বলছে। আমরা সবাই বয়সের গাছে চেপে আয়ুর ডাল ধরে ঝুলছি, আর আজরাইল আমার পায়ের তলায় ক্ষুধার্ত বাঘের মতো হুঙ্কার মারছে। কিন্তু তোমার বুঝে আসছে না, তোমার বয়সের ডালটা দুটি ইঁদুরে কাটছে, একটা দিন আর একটা রাত। কট 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 করে কেটে গেছে। যেদিন ডাল কেটে যাবে, আয়ু শেষ হয়ে যাবে, আজরাইল নিয়ে চলে যাবে। অতএব তুমি ডাল ধরে ঝুলা মানুষ কেমন করে হাসি ঠাট্টা করতে পারো, আর কেমন করে ফ্রি ফায়ার খেলতে পারো, আর কেমন করে বেঈমানি করতে পারো, সুদ জুয়াতে মদে বসে থাকতে পারো, তুমি কি জানো তোমার ডালটা আর কতদিন আছে? এটাকে কি বলেন? কাট কাটাটা করা। দুই মুখা করত দেখেছেন? যেতেও কাটবে, আসতেও। আল্লাহ আমাদেরকে যেদিন থেকে হায়াত দিয়েছে আমাদের জীবনে দুই মুখা করত লাগিয়ে দিয়েছে। জি লাগাইনি? লাগিয়েছে। এদিকে তাকান ভালো করে, এইটা করত চলছে। শ্বাস নিতেও কাটছে হায়াতকে, শ্বাস ফেলতেও কাটছে হায়াত। কাটছে না? প্রতিটি শ্বাস, আপনি ঘুমিয়ে গেছেন কিন্তু করত চলছে। কটা শ্বাস পৃথিবীতে নেবেন আল্লাহ লিখে দিয়েছে। আপনার আমার মাইনাস হচ্ছে, এরপরও আমার চিন্তা নাই, এর নাম মত। মত আগে কেন করলেন আল্লাহকে যদি জিজ্ঞেস করি? জি বিরক্ত লাগছে নাকি? ছেড়ে দিব? নিত্য নতুন কথা শুনবে লেছি না, এর আগের ওয়াজ আমরা শুনি নেই তো, বলেন আমরা যতক্ষণ বলতে পারেন বলেন। এই পেঁয়াজ লাগেনি, এমনি পানি খেয়েছি, সুগার তো খুব বেশি। এবার আসেন, একটার পর একটা মতের সাবজেক্টটা অনেক লম্বা, তো কতদূর আপনাদের কাজকে দিতে পারি আমি দেখি। তো এর নাম মত। এখন আল্লাহকে আমরা সবাই জিজ্ঞেস করছি, আল্লাহ আপনি মতকে কেন আগে দিলেন? মতকে কেন আগে দিলেন? মতকে কেন আগে দিলেন? হে আমাদের রব, আমাদেরকে বুঝিয়ে বলেন। আল্লাহ কোরআনে বলে দিলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মতকে আগে দিলাম বান্দারে এই জন্যই যাতে করে তোমরা ভালো আমলে লেগে যাবে। মতের সাথে ভালো আমলের সম্পর্কটা কি? মতের সাথে ভালো আমলের সম্পর্কটা কি? আর আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এই জন্য মত দিলাম যাতে করে তোমরা পৃথিবীর বুকে ভালো আমলে লেগে যাবে। দুই লোক বসে বিয়ের দিন করছে, বোঝার চেষ্টা করেন। দুই লোক বসে বিয়ের দিন করছে, ছেলে মেয়ে বিয়ের দিন হচ্ছে। ভাই জালসার ডেটটা আগে হয়েছে না আগে অ্যারেঞ্জমেন্ট হয়েছে? ডেটটা আগে হয়েছে। ডেট যদি না হয় অ্যারেঞ্জমেন্টে কেউ নামবে না। তেমনি বিয়ে শাদীতেও দেখেন, দুই বলছে হ্যাঁ দিব, তোমার মেয়েকে বৌমা বানাবো, এও বলছে আপনার ছেলেকে আমি জামাই বানাবো, মেয়ের সঙ্গে বিয়ে দিব। দুজনেই দিব দিব আর দিব, কিন্তু ডেট হচ্ছে না। আর ডেট হচ্ছে না বলি কোনো কাজের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না। আর যখনই ডেট হয়ে যাবে তখন কি হবে? অ্যারেঞ্জমেন্ট, দুই পক্ষ কাজের জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ বলছে তোদের মতের ডেটটা এই জন্য আগে দিলাম যাতে করে সেই দিনে, যেমন ভোজের দিনের জন্য মানুষ 1 মাস আগে থেকে রেডি হয়ে যায়। জালসা কমিটি বলছে প্যান্ডেল দেখো, মাইক দেখো, বক্তা দেখো, কাগজ ছাপো, এইটা করো, ওইটা করো, এইটা আনো। এরা আমল লেগে গেল কেন? যে ডেট হয়ে গেছে। তো 8 তারিখ গত রাত্রিটা আমাদেরকে উদ্ধার হতেই হবে, বেজ্জতি হতে হবে না। তাহলে তোদের
তোদের মতের ডেটটা আগে কেন করে দিলাম শুনেলে, যাতে করে সেই দিন যেন কবরে বেঁচে যায়, কোন রকম না ফেসে যায়। এর জন্য তোরা আমলের ময়দানে নেমে পড়বি, তার জন্য আমি মতকে ডেট আগে করে দিলাম, তারপরে তোকে হায়াত দিলাম। মানুষ তুমি যেটা খরচা করছো এটা হায়াত, কোনদিন জেনেলাম মত খরচা হবে না, মতে যেদিন এসে যাবে তোমাকে নিয়ে চলে যাবে। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে পেপারে লেখে 2 জন মারা গেছে আর 1 জন মওতের সঙ্গে পাঞ্জা লড়ছে। হাজি মওতের সঙ্গে লড়াই করার ক্ষমতা কারো আছে? কত বড় ভুল লেখে। মওত আসবে তো তোকে নিয়ে যাবে, মওত আসে নাই, লড়াই করছে ও হায়াতের সঙ্গে। হযরত আলী বলছে পৃথিবীর কোন পুরুষ আজ পর্যন্ত জন্মায়নি যে মওতের সঙ্গে লড়াই করে জিতেছে। ওখানে সবাই কাবু, ওখানে সবাই কাবু, না পারক, একদম শেষ। মত আসলেই তোমাকে নিয়ে চলে যাবে, মত কাউকে মানে না। জি কিভাবে নিয়ে যাবে? ডানেতে কান দিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে, সন্তান সামনে ছাড়িয়া ভবের ভব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে, আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে ছাড়িয়া ভবের ভব যাইবে কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। জি অনেকে চান্স হাত ছাড়া হয় কি হয় না, ইস আর একটু হলে মাছটা পেয়ে যেতাম, হাত ছাড়া হয়ে গেল, ইস সামান্যর জন্য চাকরিটা হাত ছাড়া হয়ে গেল, বাসটা দৌড়ে ধরতে পারলাম না চলে গেল, ট্রেনটা পেলাম না একটুর জন্য ছাড়া গেল, এরকম হয় কি হয় না? আল্লাহ একজন কবি বলছে আল মওত লাইসাল ফওত, সব হবে কিন্তু মওত হাত ছাড়া হবে। ও যেদিন আসবে ইস হাত ছাড়া হয়ে গেল, এটা হবে না। আসবে তো লিবে, সবকিছু হাতছাড়া হয়ে যেতে পারে কিন্তু মত হাতছাড়ার জিনিস নয়। যতক্ষণ হায়াত আছে আল্লাহ তোমাকে বাঁচাবে, যেদিন মত আসবে সেদিন তোমাকে নিয়ে চলে যাবে। ডাক্তার বাড়ি ফিরলো কিচ্ছুই লাভ নাই, সার্জেন থাকলেও লাভ নাই। যেদিন হবে মা আজরাইল আসিবে, তোমাকে না ছাড়িবে, পাইবে না রেহাই, থাকিবে না ও পায়, নিয়ে যাবে তোমায় ছেড়ে যাবে না, আর তো কোনো দিন ফিরে আসবে না। ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জন্মের মতো, আর তো কোনো দিন ফিরে আসবে না। এর নাম মত। জি এর নাম মত। আর কি উদাহরণ দিব আপনাদেরকে, চলেন একটু আগে বাড়ি। তাহলে যেদিন আল্লাহ তকদির লেখেন সেদিন আমার রব আগে মত লিখলেন। তকদিরে কিন্তু রুজি লেখা আছে। তুমি পৃথিবীতে কি 2টা জিনিস আপনার সঙ্গে সঙ্গে ঘুরছে সব সময়, একটা হলো মত আর একটা হলো রুজি। পৃথিবীতে যতদিন একটা দানা আপনার পেটে বাকি থাকবে অতদিন মত আসবে না, আর যেদিন দানাটা শেষ খাওয়া হয়ে যাবে সেদিন মত হয়ে যাবে। এখন একটা উদাহরণ দিব। এই কমিটি জালসা কমিটি নিয়ত করেছে যে আমাদের যত মেহমান আসবে ওদের প্রথম খাবার হবে নাস্তা, তারপরে হবে ভাত, তারপরে আবার কিছু চাটা দিব, শেষ খাবার দিব ওদেরকে একটা করে পান। শেষ খাবার কি? আর যখনই পান মুখে ভরবে ও মেহমানকে সোজা নিজের রাস্তায় তুলে দেবো, ভাগো, আর এখানে থাকতে দিব না। কথাটা বোঝার চেষ্টা করেন। তাহলে প্রথম খাবার শুরু কি দিয়ে হলো? নাস্তা। প্রথম খাবার শুরু কি দিয়ে হলো? নাস্তা। তারপরে কি হলো? ভাত।
তারপর আবার কি হলো, চা, তারপরে কি হলো, আর পান যে খেলো সে আর এখানে কমিটি একদম ফাইনাল, ওকে একদম এই গেট থেকে মানে এই প্যান্ডেল থেকেই বার করে দাও, খাওয়ার প্যান্ডেল থেকে। তা আল্লাহ বলছে তোদের তকদিরটা কেমন করে লিখেছি দেখ, যেদিন পৃথিবীতে যাবি প্রথম খাবার হবে তোর মধু কিংবা মায়ের বোঁটার দুধ, এটা দিয়ে তোর শুরু হবে। পৃথিবীর শেষ খাবারের নাম হবে তোর মদ। যখনই তুই মদকে চেটে দিবি পৃথিবী নামে প্যান্ডেলে আর থাকা যাবে না, এখানকার মেহমানদারি খতম হয়ে গেল, বিদায় নিয়ে আখেরাতের জগতে চলে যেতে হবে। এটা হলো আমার খাওয়ানোর সিস্টেম। তাহলে প্রথমে এলো মায়ের মোটা, মধু এলো, মধুর পরে মায়ের মোটা এলো, মায়ের মোটা চলতে চলতে বিস্কিট এলো, কেক এলো, এবার কেক আস্তে আস্তে ভাত এলো, রুটি এলো, বড় বড় ছোট হলারে বড় বড় কুইন্টাল কুইন্টালের গরু হজম হয়ে গেল, উট চলে গেল। এরপর আল্লাহ একটা করে পেনিয়াম খুলতে শুরু করে দিল, দাঁত খুলতে শুরু করলো, আবার খাবারটা ছোট হয়ে কাছিয়ে গেল। এরপরে আমার হয়ে গেল অসুখ, মতের দিন কাছিয়ে এসে ডাক্তারের ওষুধ আর হালকা খাবার চলতে 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 শেষ খাবার ছিল দুধ, দুধের গ্লাসটা খেয়ে নিলাম, খানিক পরে মত হবে। আজরাইল মত নিয়ে এসে আমাকে চাটিয়ে দিল, আমার জিন্দেগি পৃথিবীর খাবার শেষ হয়ে গেল, এরই নাম খাবার। তাহলে পৃথিবীর শেষ খাবারের নাম মত। এই জন্য আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মত, প্রত্যেকটি প্রাণী মতকে চাটবে, মতকে খাবে, মানুষ কোনদিন মরে না। মানুষ মদকে খায়, জি মানুষ মরবে কেন, মদকে খায়। মাঝে একটা কথা জিজ্ঞেস করব আপনাদেরকে, সবাই যদি আমাকে ভালোবাসেন তাহলে উত্তর দেবেন, না হলে দেবেন না। আপনারা, আপনাদের কাছে আমি নতুন মেহমান, আপনাদের বিরক্ত লাগছে নাকি? না না বিষয়টা খারাপ লাগছে নাকি? না, আমি যেখানে যাই একটা বিষয় ধরি, একই বিষয়ের উপরে কথা বলি ইনশাআল্লাহ। আজ পর্যন্ত বিক্ষিপ্ত বিষয় আমাকে ভালো লাগে না, আজকে খালি মতের উপরই কথা বলছি। তো যেটা আমি আপনাদের কাছে জানতে চাইছি সেটা হচ্ছে, আপনাদের এখানে কাগজ ছাপা হয়েছিল, কাগজ জি 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 যে কি নাম লেখা ছিল, নূর মোহাম্মদ। জি জি আচ্ছা নূর মোহাম্মদ, নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? না দেখিনি, নূর মোহাম্মদকে দেখতে পাননি এখনো? দেখলাম আছি। আজকে দেখলাম। না এখন জিজ্ঞেস করছি, আপনারা দেখতে পেয়েছেন? জি সবাই হ্যাঁ বলেন। জি, সব মনে মনে আমার পর রাগ করছেন নাকি? না তো আমাকে দেখতে পেয়েছেন নূর মোহাম্মদকে? এটাই ভুল, এই জায়গাটা আগে ঠিক করেন। আমার দেহের নাম নূর মোহাম্মদ না আমার আত্মার নাম নূর মোহাম্মদ? দেহের নাম কিন্তু নূর মোহাম্মদ লাই, আত্মার নাম নূর মোহাম্মদ। মান তাসাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে কমকে অনুকরণ করবে কিয়ামতের মাঠে তার সঙ্গে তার লাইন হবে। দেহের সঙ্গে আজরাইলের কোনো সম্পর্ক নাই। একটা মানুষকে যখন নিয়ে চলে যায়, বলে হাজী আব্দুল জব্বার ইন্তেকাল করেছে, ইন্তেকাল মানে জায়গা চেঞ্জ করা, জায়গা চেঞ্জ করেছে, চলে গেছে ওই জগতে। তো লোক দৌড় মারলো, তো দেখছে দেহ পড়ে আছে, তো ওর ছেলে কাঁদছে, বলছে চুপ করো, তোমার আব্বা তো আছে। বলে মাথা খারাপ তোমার, খাঁচা পড়ে আছে, পাখি নাই, চলে গেছে। যে হাজী আব্দুল জব্বার এখনই খবর পেলেন নূর মোহাম্মদ মারা গেছে, আমার মেয়ে কাঁদছে, আব্দুর রাজ্জাক ভাই, মানোয়ার ভাই আমাকে ভালোবাসে, দৌড়ে গিয়ে আমার মেয়েকে বলছে মা কাঁদছো কেন, তোমার আব্বা তো শুয়ে আছে। বলবে যে আব্বা আছে? আব্বা নাই, খাঁচার ভিতর অচিনে পাখি, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির মোট, আমি বেহেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়। ইয়াসালুনাকা আনির রূহ, নবীজিকে প্রশ্ন করা হলো আত্মা কি? নবীজিকে আমার আল্লাহ বললেন বলো হে আমার নবী,
কুলিন রুহু মিন আমরি রব্বি, রুহটা হচ্ছে আমার আল্লাহর হুকুমের মহতাজ। আল্লাহ যতদিন বলবে থাকবে, আল্লাহ ডেকে নিলে চলে যাবে। এখন আমাকে পিস করেন, আমাকে 20টা পিস করেন, 5টা পিস করেন, 2টা পাকে 2 জায়গায় রেখে দেন, কিংবা 2টা হাতকে 2 জায়গায় রেখে দেন, মাথাটা মাঠে পড়ে আছে, দেহটা রোড সাইডে পড়ে আছে, পা দুটা অন্য জায়গায় পড়ে আছে, তো আপনাদের মুখ থেকে কি বের হবে? নূর মুহাম্মাদের পা, নূর মুহাম্মাদের মাথা, নূর মুহাম্মাদের দেহ, নূর মুহাম্মাদের হাত, নূর মুহাম্মাদের পেট, নূর মুহাম্মাদের পিঠ। তাহলে এটা তো নূর মুহাম্মাদের দেহ, নূর মুহাম্মাদটা অন্য, এই নূর মুহাম্মাদ নয়, এটা মানুষ নয়, বরং মানব দেহ। আত্মাটাই হলো আসল মানুষ। নূর মুহাম্মদ যে বয়ান করছে আপনাদের সামনে, সে মাইককে যেমন আমি ব্যবহার করছি, তেমনি আমার আত্মার দেহটাকে ব্যবহার করছি। এর জন্য আমি নূর মুহাম্মদের দেহটা নয়, আত্মাটা হলো নূর মুহাম্মদ। বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলে না? এই দেহটা আমি ব্যবহার করছি। দেখবেন কথায় কথায় লোক জিজ্ঞেস করে, কেমন আছেন ভাই? জিজ্ঞেস করে না? তো উত্তরে কি বলে? আমার শরীরটা ভালো নাই। আমার শরীরটা ভালো না। তাহলে আমার শরীর বলতে কি? এটা আমার রুমাল, এটা আমার জ্যাকেট, এটা আমার পাঞ্জাবি, আর যেটা ব্যবহার করছি এটা আমার শরীর। আমার শরীরটা ভালো নাই, তার মানে আমি ঠিক আছি। নূর মুহাম্মদ আমার কোনো রোগ নাই, কিন্তু আমার শরীরটা ঠিক নাই, ভালো নাই। তাহলে নূর মুহাম্মদ হলো আত্মা, দেহটা নয়। এরপরে দেখেন, এই আত্মা চিকবে আর আল্লাহর কাছে চলে যাবে। এখন বলেন, আমি আপনাদের এখানে জালসা করছি, কালকে চলে গেলাম লক্ষ্মীপুর, ওখানে জালসা স্টেজে থাকবো। এখানে যদি কেউ কালকে এসে বলে নূর মোহাম্মদ কইতে, আপনি কি বলবেন? নাই, চলে গিয়েছে। কিন্তু আসলে আমি চলে গিয়েছি, ট্রান্সফার হয়েছি মাত্র। কি হয়েছে? ট্রান্সফার। থানার বড়বাবু একটা থানা থেকে আরেকটা থানায় ট্রান্সফার হয়েছে। এর জন্য আপনি বলবেন না যে সে জীবনের মতো চলে গেছে। আমাদের মা, আব্বা, ভাই, বোন, নানা, নানি, দাদা, দাদি যারা মারা গেছে, বলছি এরা কেউ মরেনি, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আখিরাতের দেশে চলে গেছে। এরা আল্লাহর কাছে হাজির আছে, যেমন আমরা আল্লাহর কাছে হাজির, ওরাও আল্লাহর কাছে হাজির, আর পরবর্তীতে যারা আসবে তারাও আল্লাহর কাছে হাজির। অতএব আল্লাহ মওতের কথা কোথাও বলেনি। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। আমার যতগুলি আত্মা আছে পৃথিবীতে যারা যাবে, এরা মওতকে ছাঁটবে আর আর একটা জগতে ট্রান্সফার হয়ে যাবে। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? আমি বুঝলাম না ব্যাপার। কে বলে মানুষ মরে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়, এই দেহের মালিক আমি নয়, এটা একটা ঘর। এখানে আমার রব আমাকে থাকতে দিয়েছে কিছুদিনের জন্য। যেদিন আমার রব আমাকে ডেকে নেবে, সেদিন আমি বেরিয়ে চলে যাব। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। বুঝাতে পারলাম? তাহলে মানুষ মরে? মরে না, ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়। আত্মার কোনোদিন মত নাই, আত্মার ট্রান্সফার হয়। ছিলাম দুনিয়াতে, চলে যাবে আখিরাতের জগতে, চলে যাবে ইল্লিনে, চলে যাবে সিজ্জিনে। এইভাবে আত্মা আস্তে আস্তে ট্রান্সফার হবে, মানুষ মরে না। এখন যে জিনিস চিখা যায়, যে জিনিস চিখা যায় তার স্বাদ আছে, খারাপ হোক ভালো হোক তার স্বাদ আছে। আপনারা আমার সঙ্গে কথা বলেন, যে জিনিস চিখা যায় তার স্বাদ আছে না নেই? আমরা কই চাটি খাওয়া, আমাদের ঘরোয়া বাংলা ভাষা হ্যাঁ। চাটি। হ্যাঁ, চাটি খাওয়া, যেটা চাটবো তার স্বাদ আছে না নাই? হয় লবণাক্ত হবে না মিষ্টি হবে। তাহলে মওতের স্বাদ কি? মিষ্টি না টক? কেউ তো বলেনি আজ পর্যন্ত। যে চাটছে সে কাটছে, যে চাটছে সে কাটছে, তাহলে বলেনি। তাহলে স্বাদটা কি? জি, পৃথিবীর সব থেকে দামি খাবার বলেছি মদ। একটা উদাহরণ দিই, 4 ভাই,
এক ভাইয়ের জ্বর, বড় ভাইয়ের খুব জ্বর, 2 মাস জ্বরে পড়ে আছে, একবারে ডেঙ্গু হয়ে গেছে আর শুকিয়ে গেছে, মুখে খাবার নাই, 2 মাস কিছু খায়নি, পড়ে আছে, কোনো খাবার ওকে ভালো লাগছে না। মা একদিন করেছে কি, মুরব্বী মানুষ, গাছের নারিকেল, গাছের নিজের গাভীর গাখির দুধ, আবার বাড়ির গুড়, আখের গুড়, বিভিন্ন ভাবে সবগুলো খাঁটি মাল দিয়ে এক হাঁড়ি পায়েস ক্ষীর বানাইছে, ক্ষীর। সব ভাইরা খাচ্ছে। ওই রুগীটাকে বলছে, ওঠ খা, ওকে ভালো লাগছে না, জোর করে ওর মুখে 1 চামচ দিয়েছে, আর বাকি সব 2 প্লেট করে খেয়ে বলছে মা আর নাই। পার্থক্য হলো কি না? চাটি চাটি খায়। একে কেন ভালো লাগছে না, এদের কেন ভালো লাগছে? এদের গায়ে জ্বর নাই, শরীরটা ঠিক আছে, জীবের স্বাদ আছে, ভালো লাগছে। আর ওকে এত পরিমাণ জ্বর, গোটা শরীরটাকে সেদ্ধ করে দিয়ে জীবের স্বাদকে চেঞ্জ করে দিয়েছে। মায়ের হাতের বানানো ক্ষীর ভালো লাগছে না। তেমনি হলো মদ, যে বডিতে পাপে পাপে জড়িত হয়ে পাপ দিয়ে বডিটা শেষ হয়ে যাবে, ওকে মদ তিতো লাগবে, নোংরা লাগবে, খারাপ লাগবে। আর যে বডিতে পাপ নাই, এর মতো স্বাদের জিনিস কিছুই নাই। তার কারণ হচ্ছে ইমাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে মদ চেয়েছিলেন। মদ চাওয়া যায়, অনেকে বলে মদ চাওয়া যাবে না, কোরআন বলছে মদ চাওয়া যায়। তারপরে কারণটা আমি পরে বলছি। আর হযরতে ইমাম বুখারী আলাইহি রাহমা মদ চেয়েছিলেন। তিনি ফজরের আগে তাহাজ্জুদে বলেছিলেন, হে আমার রব, তোমার পৃথিবীটা সুর, কুকুর, বেঈমান, লম্পটের জন্য প্রশস্ত হয়ে গেছে, আর মুমিনের জন্য অতি সংকীর্ণ হয়ে গেছে। আমাকে আর পৃথিবী ভালো লাগছে না। মাবুদ গো, আমাকে তোমার কাছে, তুমি তোমার গোলামকে টেনে লাও। এই কথা যখনই বললেন, ফজরের সালাতের পর তিনি পৃথিবী থেকে চলে গেলেন। কত ওলি গাউস কুতুব আল্লাহর কাছে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করে নিয়েছে, কারণ তাদেরকে মতের স্বাদ লেগেছে, তারা প্রাণ ভরে সোপান করেছে। আর যারা বেঈমান হবে, এরা মত থেকে লুকাবার জন্য দৌড়বি। মত, পৃথিবীর যত খাবার আছে খেলে কি হয়? কথা কয় না? পৃথিবীর যত খাবার আছে খেলে কি হয় স্বাদ লাগে, না? তারপরে কি হয়? রিজাল্টটা সকালে, শরীরে শক্তি লাগে। আরে তারপরে রিজাল্টটা সকালকার রিজাল্টটা পায়খানা। 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 জি। এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, কিসের ফ্যাক্টরি? পায়খানার ফ্যাক্টরি। ইমাম গাজ্জালি আলাইহির রহমা বলছে, যত দামি মাল এই হলারে মারবে, পরের দিন সকালে মাল বের করে দেবে। তাহলে আমাদের জিন্দেগির মূল্য কত দেখেন। আমরা পায়খানার ফ্যাক্টরি, ঠিক না ভুল? আরে কথা বলে না, আমরা পায়খানার ফ্যাক্টরি। এক একটা ফ্যাক্টরিতে এক একটা কাজ চলে। আর আমাদের পেটে কি কাজ চলছে? যারা খুব হাম হাম করে খায়, আমার ওস্তাদ পীরে কামেল তিনি বলতেন যে, বাবা, অতিরিক্ত খাওয়ার দূরে থেকে লক্ষণ হচ্ছে যে ও পায়খানা তৈরির জন্য ব্যস্ত রয়েছে, খারাপ জিনিস তৈরি করার জন্য ব্যস্ত রয়েছে। ডাইনিং এ যারা উমর হয়ে পড়ে থাকে, খাবার হচ্ছে একটা গোপন জিনিস, খাবারকে গোপনে খেতে হয়। পর্দা নারী, নারী হলো পর্দার জিনিস, অর্থ হলো পর্দার জিনিস, খাদ্যবস্তু পর্দার জিনিস, কিন্তু বোঝে না, খালি ডাইনিং টেবিলে খেয়ে যাচ্ছে। এরা পায়খানার ফ্যাক্টরি। ইমাম গাজ্জালি আলাইহির রহমা বলছে, পায়খানা কথা বলে। আপনাদের এখানে পায়খানা কথা বলে? আর হ্যাঁ না বলে না? এতগুলি লোক বলেন, মুখ খুলেন, পায়খানা কথা বলে? জি বলে। পায়খানা দেখলে মানুষ কি করে? তাকে কাপড় লাগে না, আর ওকে বানালে কে? মানুষই বানিয়েছে। তখন পায়খানা বলে, রে বেঈমান, তুই বানালি, তুই আবার নাকে কাপড় নিবি? হ্যাঁ, আমি তো ভালো ভালো খাবার ছিলাম, খানিকক্ষণ তোর সাথে থেকে এই ঘটনা ঘটে গেল। তাহলে পৃথিবীর যত খাবার খাবেন কি হবে? পায়খানা। জোরে বলেন। পৃথিবীর যত খাবার, দামি খাবার খান না কেন, রিজাল্ট কি হবে?
আর একটু জোরে বলেন, সবাই জোরে বলেন, মহব্বতের সঙ্গে বলেন, কারণ আমি একটা মজার জিনিস শোনাবো। পৃথিবীর যত দামি খাবার খান না কেন তার রেজাল্ট কি হবে? পায়খানা। কিন্তু মদ খেলে তার রেজাল্ট কি হবে? রবের সঙ্গে মোলাকাত। আল্লাহ যে খাবার খেলে রবের সঙ্গে মোলাকাত হয়, এ খাবারের স্বাদ কি পৃথিবীর কেউ জানে না, অলি গাউসরা জানে। তারা কেন জানে? আল্লাহর অলিরা জানে। তারা জানে ওই খাবারটা খেলে পরে যার প্রেমে এতদিন মাথা ঠুকে তাহাজ্জুদে কাঁদছি, সে রবের সঙ্গে মোলাকাত ঘটবে। তবে ওই খাবার খাবো না, তার কি খাবো রে? এর জন্য ফাতামান্নাউল মাউতা, তারা মতের তামান্না করেছে। কথাটা বুঝাতে পারলাম? জি, এই মত এমন খাবার খেলে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতটার নাম কি? আয়াতটার নাম কি? এর মতের সাথে কি সাথ আছে জানেন? শুনে খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, নবীজি বলছেন, প্রতিদিন যদি কেউ 5 বার আয়াতুল কুরসি পড়ে, প্রতিদিন কোন ব্যক্তি যদি 5 বার আয়াতুল কুরসি পড়ে, টাইমটা কখন? প্রতিটি ফরজ নামাজের পর সুন্নত নামাজের আগে। ইমাম সাহেব সালাম ফিরে দিল, সালাম ফিরা হয়ে গেল, আবার আপনাদের দোয়া করেন, দোয়া শেষ হয়ে গেল, এরপরে বাকি থাকলো কি? বাকি থাকলো সুন্নত পড়া। ওই সুন্নতটা শুরু করার আগে যদি কেউ আয়াতুল কুরসি 5 ওয়াক্তে একবার পড়ে নেয়, তো আল্লাহর রাসূল বলছে সে আল্লাহর অনেক কাছাকাছি লোক, সে আল্লাহর অনেক কাছাকাছি গোলাম। আল্লাহর এতটা কাছে হয়ে গেছে, আল্লাহ তাকে দেখছেন, কিন্তু সে আল্লাহকে দেখতে পেছে না। মাঝে খালি একটা পর্দা আছে, এই পর্দাটা যেদিন ছিঁড়ে যাবে, পর্দাটা যেদিন ছেড়ে যাবে, পর্দাটা যেদিন উড়ে যাবে, পর্দাটা যেদিন চলে যাবে, সেই দিন ওই লোক আল্লাহকে সরাসরি মোলাকাত করবে। সাহাবীরা বুঝতে পারলেন না, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পর্দাটা কি? বুঝলাম না। আল্লাহর নবী বললেন, পর্দাটার নাম হচ্ছে মত। যে লোক 5 বার আয়াতুল কুরসি পড়বে, শুধু মতটাকে আল্লাহকে দেখতে দিচ্ছে না, যেদিন তার মত আসবে সঙ্গে সঙ্গে রবের মুলাকাত করবে। আর কি চান হাজি ভাই? আর কি চান? মত এত মধুর জিনিস, আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। এখন যদি বলা হয় সুসংবাদ, 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 বলে কি সুসংবাদ? চলে আসেন স্টেজে, আপনাকে কেটে 3 পিস করা হবে। আসবে কেউ? মানুষ মত থেকে বাঁচার জন্য পেরেশানি করে, করে কি করে না? মত থেকে যত বাঁচার চেষ্টা করে, অত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। কথা উত্তর দেন। মত থেকে যত বাঁচার চেষ্টা করে, অত জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। অথচ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব, 1000 চেষ্টা করলে মওত থেকে বাঁচা সম্ভব। যেটা সম্ভব নয় ওইটাই করে, আর যেটা সম্ভব ওইটা করে না। এই তো মানুষের অভ্যাস, উল্টা দিকে চলে যায়। তো আল্লাহর সঙ্গে তার মোলাকাত হবে। এখন যদি বলা হয়, এই আল্লাহ তোমাদেরকে সবাইকে মেরে দাও, কেউ যেন আর বাড়ি না যায়, এই মাহফিলে সব লাশ বানিয়ে দাও। কেউ কেউ মনে মনে ভাবছে, সুবহানাল্লাহ, কোন মাহফিলে এলাম রে? হ্যাঁ, জান চলে যাবে, আর বাড়ি যেতে পাবো না। আমিনু বলবে না, ও হাত নামিয়ে বলবে, আল্লাহ কবুল করো না, বরং আমাকে বাড়ি পৌঁছাও, কারণ এই মাত্র সুদের টাকা কটা গুনে রেখে এসেছি। হ্যাঁ, কেউ মত চায় না।
আল্লাহ বলছে তোরা কে অন্তর থেকে চাইছিস কে না চাইছিস সেটা আমার কাছে খবর আছে। এখন যদি একবার দোয়া করি 2 মিনিট খালি মতই নিব, আল্লাহকে বলবো এক্ষুনি আজরাইলকে পাঠাও, আর আমরা কেউ বাড়ি যাব না, এখান থেকেই তোমার কাছে যাব। মত কেউ চাইবে? জোরে বলেন, কেউ চাইবে না। কিন্তু আপনাদেরকে একটা ট্যাবলেট খাইয়ে দেবো এক্ষুনি, সকলেই বলবেন হ্যাঁ মরবো, যতটি আছেন সকলেই বলবেন মরবো। জি, ট্যাবলেটটা হচ্ছে কি, যেটা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল। এবং হযরত উমর, যখন হযরত উমরের মৃত্যুর টাইমটা, মুমূর্ষ অবস্থার ঘটনা বলতে গেলে বুক ফেটে যায়, চোখে পানি চলে আসে। হযরত উমরের পিঠে বর্ষা মারা হয়েছে, এইদিকে বের হয়ে গেছে, মুখে দুধ দেওয়া হয়েছে, দুধ এদিকে বেরিয়ে যাচ্ছে, পেটে যাচ্ছে না। এই অবস্থায় হযরত উমরের ছেলে আব্দুল্লাহ বাপের মাথাটা জ্যাঙ্গে নিয়েছে। তখন উমর বলছে, বেটা রে, তোমার আব্বার মাথাটা তুমি মাটিতে নামিয়ে দাও, আমি মাটিতে একটু মুখটাকে নাগড়ে নি, এইটা দেখে যদি তোমার আমার রব আমাকে মাফ করে। বেটা বলছে, আব্বা আপনি হতাশা হয়েন না, আপনি তো দ্বিতীয় খলিফা, আপনি তো রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তো আশরে মুবাশশারার মধ্যে, আপনি তো রসুলের মানে সাহাবী। অনেকগুলো কথা বললো। তখন বলছে, বাবা আমি তো মতকে ভয় করি নাই, মত তো আসবেই, মত গ্রহণ করতেই হবে, মতের মতো দামি জিনিস কিছু নাই। তবে আমি ভয় করছি মতের পরে আমার রব আমার ওপরে রাজি আছে কি না, এই সন্দেহ। বেটারে, আমি চাইছি মতের আগে মাটিতে মুখটা একটু নগড়ে নি, যাতে এই অবস্থা দেখে তোর বাপকে, তোর বাপের রব মাফ করবি। কি চিন্তা ছিল তাদের। জি, বিশ্বনবীকে যখন, বিশ্বনবীর মতের 3 দিন আগে জিবরাইল এসে বলছেন, কাইফা ওয়াজাতু ইন্নী কাইফা ওয়াজাতু ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো আপনি কেমন আছেন? নবীজি বললেন, আজরাইল জিবরাইল আমার মাথার ব্যথা সুমাদে বাড়তে রয়েছে। এরপরে 2য় দিন আগে এসে বললেন, মতের 2 দিন আগে এসে একই কথা বললেন, মতের 1 দিন আগে এসে একই কথা বললেন। যেদিন মতের দিন সেদিন আর আল্লাহর নবীকে জিবরাইল বলছে না ইন্নী কাইফা ওয়াজাতু, বরং তিনি অন্য ভাষা বলছেন। তিনি কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও শফিউল মুজলামিন রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে একজন মেহমান এসেছে। তবে আমার রব তাকে বলে দিয়েছে পৃথিবীর সমস্ত ঘরে তাকে ঢুকতে গেলে পারমিশন নিতে হয় না, সব জায়গায় সে এক চান্সে ঢুকতে পারবে, খালি আপনার আদবের জন্য বলেছে যে পারমিশনটা নিয়ে তারপরে যাবি। ও দয়ার নবী গো, যদি আপনি পারমিশন দেন তো মেহমান আসবে, নচেত আপনার মোলাকাতে মেহমান আসবে না। নবীজি বললেন, আমি বুঝে ফেলেছি জিবরাইল, ওটা অন্য কেউ নাই, ওটা আজরাইল, আমি তাকে পারমিশন দিলাম না। তুমি একটা কাজ করো, এক্ষুনি গিয়ে আল্লাহর কাছ থেকে একটা বার্তা নিয়ে এসো, খবর নিয়ে এসো, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সঙ্গে কে থাকবে? নবীজি বলেন নাই ফাতেমার সঙ্গে কে থাকবে, হাসানের সঙ্গে কে থাকবে, হোসেনের সঙ্গে কে থাকবে, আয়েশার সঙ্গে কে থাকবে। ও বিশ্বের উম্মত, আমরা রসুলকে চিনিনি, রসুলের মর্যাদা বুঝিনি, একবার বুঝালেন। তিনি বলছেন আমার উম্মতের সঙ্গে কে থাকবে। তখন জিবরাইল গেল, আল্লাহর কাছ থেকে খবর নিয়ে এলো। খবর নিয়ে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন স্বয়ং আমার রব, আপনার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজি বললেন, আমি তৈরি হয়ে গেলাম, আমাকে এখনই আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। এবার একবার আয়েশার দিকে দেখছেন, একবার ফাতেমার দিকে দেখছেন। এমন যতই হোক মত বন্ধুরে, চারিদিকে নবীজি তখন তাকাচ্ছেন। আজ জিবরাইলকে বলেন, ও দয়ার নবী গো, আমি আল্লাহকে যখন আসমানে ছেড়ে আসলাম, আমি যখন আল্লাহকে আসমানে রেখে আসলাম, আমি যখন আরশে মহল্লায় মাবুদকে রেখে আপনার কাছে বার্তা নিয়ে আসলাম, তখন আল্লাহকে এই অবস্থায় দেখেছি। আজকের আপনার আগমনের জন্য রব যেন ছটফট করছে যে আমার বন্ধু আমার কাছে আজকে আসবে। আপনার যাওয়ার কারণে আমার রব আজকে আনন্দিত হয়ে যেন বিরহ দহনে ভুগতে রয়েছে। বিশ্বনবী বললেন, আজরাইল আর লেট করা যাবে না, এখনই আমাকে আমার বন্ধুর কাছে পৌঁছিয়ে দাও। 2টি কথা বলেছিলেন, একটা উম্মতকে বলেছিলেন, একটা আল্লাহকে বলেছিলেন। উম্মতকে বললেন সলাত 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 সলাত, উম্মত রে নামাজ 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 নামাজ, এইটা ধরে রাখিও। আর আল্লাহকে বললেন ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু, আমি তোমার প্রেমে তোমার কাছে আসতে রয়েছি। বন্ধুরা আমার, বিশ্ব নবীকেও মত থেকে মাফ ঘোষণা করা হয়নি। জি,
মওতের দৃশ্যটা আর আমি বললাম না, শুধু মওতের সময়টা বললাম রাসূলের কি অবস্থা হলো। তাহলে মওত একটা পর্দা, বলেছি মিলিয়ে দিলাম। মানুষ মরে না, মিলিয়ে দিলাম। মানুষ মওতকে খাবে, খাদ্যবস্তু মিলিয়ে দিলাম। এরপরে আল্লাহ কি বলছেন? ইহুদি যে বেঈমানেরা আজকে মুসলমানদের উপরে চড়াও হয়েছে, এই ইহুদিরা আল্লাহ রসুলকে খুব কষ্ট দিতেন। জি ভাই, খুব কষ্ট দিতেন। আপনি আবার ওই বক্সের সাউন্ড গুলো একটু দেন। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ফিডব্যাক দেয় পেছনে, ওইটা অভ্যাস হয়ে আছে, আপনি দিয়েছেন সামনে থেকে, এটা অভ্যাসের বাইরে হয়ে আছে। একটু দেন সাউন্ড। হ্যাঁ, মানে আমার কথা মনে হয় আপনিও বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছেন না আসলে, আপনারা সবাই মনে হয় ঠিক বুঝতে পারেননি না? মাশাআল্লাহ। তো এক দুই করে উঠে পালাচ্ছে এখন, এরা মওতের ভয়ে পালাচ্ছে, কিন্তু উপায় নেই। ঘরেই যে দেখবে আজরাইল এসে হাজির হয়ে গেছে, তা লাভ কি হলো নাকি বলে? ছিলাম মাহফিলে, ভালো ছিলাম। একটু বসেন, আর বেশি সময় নিব না, 12:30টায় ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাও তো 9 তারিখ হয়ে গেল না? 9 তারিখ হয়ে গেল। 8 তারিখে শুরু করেছি বায়ান, 9 তারিখ হয়ে গেল। 2 দিন বকছি। হ্যাঁ, কত বকি বলেন? একটা হিসাব। 9 তারিখে শেষ হলো। এই বছরের ভাত আর এক বছর। জি 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 জি, 31 ডিসেম্বর। হ্যাঁ। তো এখন আপনাদের কাছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি মওত যানবাহন। তো ইহুদি আল্লাহ রসুলকে কি বলছে খুব বোঝার চেষ্টা করেন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো, কিন্তু ইহুদিরা বলেননি কোনোদিন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুই আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। মজা দেখেন, দাবিটা কত উল্টা। রসুলকে বলছে তুই আল্লাহ দুশমন আর আমরা আল্লাহ বন্ধু। এখন আপনাদেরকে একটা উদাহরণ দিই। আপনাদের থানার নাম কি? মানকারচর থানা। আমি এখানে বলছি যে আপনাদের মানকারচরের থানার বড় বাবু আমার বন্ধু, কথাটা বুঝছেন কিনা? আর ও আমাকে খুঁজে বেড়াচ্ছে, 25খানা আসামি কেস আছে আমার, 25খানা কেস আছে, চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডার, বড় বড় কেস আছে। ওকে এসপি বলে দিয়েছে গুলি করে ফেলে দে ওটাকে। আর এই রকম অবস্থায় আমি কি বলছি, আমার বন্ধু, কিন্তু এই ভিতরকার খবর কেউ জানে না। ইনি জানেন যে একে এসপি খুঁজছে। তো ইনাকি আমি বলছি, কি ভেবেছেন আপনার বাড়ি এখানে হলো তো কি হলো? আপনার দুশ্মন হচ্ছে বড় বাবু, কিন্তু আমার বন্ধু। তখন ইনি বলছে ডাকবো, গাড়ি পাঠাবো, ডেকে পাঠাবো। আচ্ছা বলেন আমার মনটা কেমন হবে? তখন মনে হবে কোন ভেজাল কথায় একটা জিনিস বলছি তো এটা সহ্য হচ্ছে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বললেন নবীজিকে, যখন বললেন ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ হলো তোমার দুশমন, তুমি আল্লাহর দুশমন, আমরা আল্লাহর বন্ধু। আল্লাহ বললেন ইয়া قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله فتمنوا الموت إن كنتم صادقين। নবী হে, তুমি ইহুদিদেরকে ডেকে বলে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদির দল তোমরা শোনো, ইন জাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যদি তোমাদের ধারণা এটা হয় তোমরা আল্লাহর বন্ধু, ফাতামান্নাউল মাউতা, আল্লাহর কাছে একটা গাড়ি আছে তার নাম হলো মওত, মওতকে চেয়ে নাও আর তার উপরে চড়ে যাও, আল্লাহর কাছে পৌঁছে যাও। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহর কাছে মওতকে চাও। আল্লাহ বলছে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কোনদিন মওত চাইবে না। কেন? তারা জানে ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের হাতের আমলগুলো খারাপ ছিল, ভালো ছিল না। বিমা কাদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালো করে চিনেন। জি, গৌহাটিতে একটা লোককে হাতির উপরে চাপিয়েছে, হাতি
আর তাকে ফুল দিয়ে, হাতিকে ফুল দিয়ে সাজিয়েছে, আর গোটা গৌহাটিকে ঘুরিয়ে দেখাচ্ছে, আরো কাঁদছে, আর পেছনে ঢোল বাজাচ্ছে, আর রং মাখছে, ফুল ছিটাচ্ছে। তো একটা রাখাল মানুষ, ওর যার ঘরে কাজ করে মালিকের সঙ্গে গৌহাটি গেছে, কোনোদিন গৌহাটি যায় নাই, তো দেখার খুব শখ। এইটা কি, এইটা কি, এইটা কি, যা দেখছে রাখাল মানুষ তো তাই জিজ্ঞেস করছে। তো বলছে ওই লোকটা কাঁদছে কেন হাতির উপরে, আর ওকে এত সম্মান করে ফুলের মালা, হাতিকে সাজানো হয়েছে, পেছনে ঢোল রং, কাঁদছে কেন, আর এরা হাসছে কেন? বলছে রে পাগলা, আমাদের আসামে নতুন নিয়ম চালু হয়েছে, যে কেউ ইচ্ছা সিএম মুখ্যমন্ত্রী হতে পারে, 5 বছর সে মন্ত্রী থাকবে, তারপরে তাকে হাতিতে চাপিয়ে 31শে ডিসেম্বর গোটা গৌহাটিটাকে দেখানো হবে, আর গভীর রাত্রিতে তাকে এমনি করে তুলে হেলিকপ্টার করে কার করে নিয়ে সুন্দরবনে ফেলে দেওয়া হবে, বাঘের নাস্তা হবে, যে কেউ হতে পারে, খেয়ে নেবে, দাবার নতুন আসবে। তো এরা হাসছে, আনন্দ করছে এই জন্য যে আমাদের নতুন রাজা আসবে, এর জন্য। আর ও কাঁদছে কেন, ওর আজকে দিন শেষ। ও বুঝছে এবার আমাকে বাঘের নাস্তা করবে, সিংহতে ফেড়ে খেয়ে নেবে, কারণ আমাকে জঙ্গলে ফেলা হবে। তো কাঁদবে না হাসবে? তখন এই রাখালটা বলছে যে আমি মুখ্যমন্ত্রী হব। তখন মালিক বলছে তোকে হুঁশ আছে, এই দৃশ্যটা দেখে কি তোকে ভয় লাগে না? যে না, মুখ্যমন্ত্রী হব। জি, রাখাল মানুষ, কখনো কখনো রাখাল হলে বুদ্ধি বেশি থাকে। এক রাজা বলেছে যে আমাকে নতুন কথা শোনাবে, ওকে 10 লাখ টাকা দিব। তো রাখাল চলে গেছে নতুন কথা শোনাতে। তো রাজা বলছে কত বড় বড় পণ্ডিত চলে গেল রসার তলে হাতি, আর তুই মশা বলিস কতজন? বড় বড় প্রফেসর, বড় বড় ডক্টরের বিএসসি সব কে কোন দিকে চলে গেল, তুই আমাকে নতুন কথা শোনাবি? বলছে শুনেন তো, বলি 10 লাখ টাকা যদি পাই, গরিবের ছেলে, একটা কাজ টাজ হবে। বলছে বল তোর নতুন কথা কি? তখন বলছে আপনার আব্বার সঙ্গে আমার বাপের বন্ধুত্ব ছিল। বলছে ওটা আমি জানি। রাজার বিবি বলছে যদি কেউ নতুন কথা শোনায় তুমি টাকা দিবে তো? বলছে খেপি, তোর হুঁশ আছে, মেয়ে মানুষ বুদ্ধি কম, আমি জানি না বলবো তবেই তো টাকাটা লাগবে। ও যা বলবে আমি বলবো জানি, ভেজাল চুকে গেল, আমাকে টাকা লাগবে না। বলছে ঠিক আছে। এবার রাখাল বলছে আপনার বাপের সঙ্গে আমার বাপের বন্ধুত্ব ছিল। বলছে ওটা আমি জানি। আসলে ছিলই না, ও টাকা দেওয়ার ভয়ে বলছে। তখন বলছে আপনার বাপের সঙ্গে আমার বাপের লেনদেন ছিল। বলে ওটাও জানি। সবই জানেন যখন, তাহলে এটাও জানেন আপনার বাপের কাছে আমার বাপ 12 লাখ টাকা পায়। খালি জানি বল, জানি বলবি তো 12 লাখ দিবি, না জানি বলবি তো 10 লাখ দিবি। কোন ফেরে পড়েছি, কোনটা বেছে নিবি তুই? খালি জানি বলবি তো 12 লাখ, আর না জানি বলবি তো 10 লাখ। নতুন কথা, কোন ভেজাল হলো? তো রাখাল হলো বুদ্ধি কম থাকে না কখনো কখনো। ও নমিনেশন ফাইল করে দিল, মুখ্যমন্ত্রী হয়ে গেল, বাস, কিংবা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেল, বিরাট ব্যাপার এখনো। কিন্তু চালাক ছেলে করেছে কি, সঙ্গে সঙ্গে আইন রচনা করছে দিল্লিতে বসে। ভারতে যত বিএসএফ, যত সিএসএফ, যত কনস্টেবল, যত মিলিটারি, যত থানার পুলিশ, এক কথায় প্রশাসন বিভাগে যতজন রয়েছে সব তোমরা কলকাতায় এসে হাজির হয়ে যাও। কলকাতায় হাজির করলো কয়েক লক্ষ অস্ত্র শস্ত্র নিয়ে। বলে সুন্দরবনে যত বাঘ আছে মেরে দাও, যত ভালুক আছে মেরে দাও, যত গাছপালা আছে কেটে দাও, সুন্দর করে সেটাকে পার্ক বানাও। সমস্ত কাজে লেগে গেল। এবার সেটা একটা সুন্দর পার্ক হয়ে গেল। আর সেখানে বাঘ ভালুক কোনো প্রাণী, সাপ বলেও নাই, জঙ্গলটা পার্কে পরিণত হয়ে গেল। পরের বছরে স্কুল করো, কলেজ করো, হসপিটাল করো, এয়ারপোর্ট করো, বাস স্ট্যান্ড করো, রেল করে দাও, সমস্ত কিছু সেটাকে 5 বছরে সুন্দর করে সাজিয়ে নিল। এখন বলেন যাওয়ার দিন কাঁদবে না যাওয়ার দিন হাসবে? জোরে বলেন, যাওয়ার দিন কাঁদবে সুন্দরবনে না যাওয়ার দিন হাসবে? তার কারণ থেকেছে এখানে সুন্দরবনকে বানিয়ে নিয়েছে, আর ওর জন্য যাওয়ার দিন হাসার দিন হবে, কাঁদার দিন হবে না। তো আমার রব বলেছে পৃথিবীতে তোমাদেরকে 5 বছরের মেহমান বানিয়েছি, যদি এখানে মুরগা আর সালাম খেয়ে খেয়ে তোমরা মোটা হয়ে যাও, আখেরাতে চিন্তা না করো
যাওয়ার দিন কামতে হবে রে। আর এখানে যদি তুমি থাকো আর আখিরাতের চিন্তা করে থাকো, নামাজ পাঠিয়ে রাখো, রোজা পাঠিয়ে রাখো, হজ পাঠিয়ে রাখো, যাকাত পাঠিয়ে রাখো, উমরা পাঠিয়ে রাখো, দান পাঠিয়ে রাখো, খয়রাত পাঠিয়ে রাখো, মোটা মোটা আপনার কিনা 10,000 20,000 পাঠিয়ে রাখো, যেদিন তোমার যাওয়ার দিন হবে সেদিন ওখানে তোমার বিশ্ব ব্যাংকে কয়েক কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে যাবে। তোমার জন্য যাওয়ার দিনটা হাসার দিন হবে, খাওয়ার দিন হবে না। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কাদ্দামাত আইদিহিম। ইহুদিরা কোনদিন আখিরাতে সম্পদ তৈরি করে না, ওরা যাওয়ার দিন কাঁদবে বরং হাসবে না। হে মুমিনের দল, তোমরা যাওয়ার দিন হাসবে, কোনদিন কাঁদবে না। আমি রব তোমাদের জন্য সুন্দর করে উদ্যানকে জান্নাতকে গোছিয়ে রেখে দিয়েছে। পৃথিবীর বিলাসিতাকে দুই পাতে চড়ে দাও, দুই পায়ে লাত মেরে দাও, আখিরাতকে কবুল করে নাও, আর পৃথিবী থেকে মাল পাঠাতে থাকো। আমি তোমাদের এমন একজন রব, তোমার কোনো মাল নষ্ট হবে না। যা যা তুমি ওখান থেকে পাঠাবে তা তা মাল আমি রবের কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ একবার বললেন না? সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। জি হযরত আবু হুরায়রা এমনি করে মদিনাতে চারা লাগাইছে আর পানি দিচ্ছে। নবীজি বলছেন আবু হুরায়রা কি করছো? আবু হুরায়রা বলছে রাসূলুল্লাহ বাগান বানাচ্ছি। নবীজি বলেন আবু হুরায়রা রে, এটা মদিনার মাটি, মরুভূমির মাটি, তোমার বাগান হতেও পারে নাও হতে পারে। আবু হুরায়রা তুমি জান্নাতে বাগান বানাও। আবু হুরায়রা অবাক, ইয়া রাসূলুল্লাহ আমি তো পৃথিবীতে রয়েছি, জান্নাতে কি করে বাগান বানাবো? নবীজি বললেন আবু হুরায়রা যতগুলি আল্লাহর পবিত্র নাম তুমি জবান দিয়ে নেবে, তোমার নামে একটা করে জান্নাতে গাছ লেগে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা, জোরে বলেন